আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও চলে যাচ্ছি কুষ্টিয়ায় তাল বেচতে। সামনেই গাংনী বাজার, আমরা গাংনী বাজারে চলে এসেছি। আমাদের গাংনী বাজারটা অনেক সুন্দর। গাংনী বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়। গাংনী বাজার থেকে আমরা এবার কুষ্টিয়ার দিকে রওনা দিচ্ছি। এই যে এই মাঠটা দেখছেন, এই মাঠটা হলো চোখ তোলার মাঠ। এই একটা সময় রাত হলে এদিক দিয়ে যেতে মানুষ খুব ভয় করত। সামনে বাউন্দি বাজার, বাউন্দি বাজারটা অনেক সুন্দর। বাউন্দি বাজারটা একটু বেশি সুন্দর লাগে দেখতে। এই যে লেখা আছে এখানে আমাদের বাউন্দি। এখানকার পরিবেশটা আসলে দেখতে অনেক ভালো লাগলো। আমাদের কুষ্টিয়ায় পৌঁছাতে 1 ঘন্টা 30 মিনিট লাগে। আসলে কি ভাই, ছেলেদের জীবনটা অনেকটা মোমবাতির মতো। নিজে জ্বলতে জ্বলতে অন্য কাউকে আলোকিত করে গলে যাওয়াটা কেউ দেখে না। এটাই ছেলেদের জীবন। ব্রিজ পার হয়ে আমলা বাজার সামনে। আমলা বাজারটাও অনেক সুন্দর। রাস্তার 2 পাশ দিয়ে দোকান, একই সারে সারেই দোকান। তো জায়গাটা খুবই সুন্দর লাগছিল। পৃথিবীতে বেঁচে থাকতে হলে নিষ্ঠুরভাবে বেঁচে থাকতে হবে, না হলে কোটিপতি ও ক্ষমতাশালীদের সাথে কখনোই আপনি পারবেন না। সামনেই মিরপুর বাজার। মিরপুর বাজারটাও অনেক সুন্দর। মিরপুর বাজার থেকে পার হয়ে কিছুক্ষণ যাওয়ার পরেই ট্রেন লাইন বাঁধবে। তো আমি যখন যাচ্ছিলাম সেই সময় কোনো ট্রেন যাচ্ছিল না। এই জায়গাটার নাম হলো জিয়া রোড বলে। সামনেই কুষ্টিয়া তীরমণি। তীরমণি বাজারটাও অনেক সুন্দর, ভালোই লাগছিল তীরমণি বাজারটা। আমরা কিছুক্ষণের ভিতরেই আমাদের জায়গায় চলে যাব। সামনেই কুষ্টিয়া মহজমপুর গেট। তো আমরা চলে এসেছি। এবার আলহামদুলিল্লাহ আমরা যেখানে তাল বেচবো সেখানে চলে এসেছি। কিছু প্যাকেট করে থুয়ে দিয়েছি, কাস্টমার দেখবে। আমার দাদা এক সাইডে তাল বেচছিল, আমি এক সাইডে তাল বেচছিলাম। আমার পাশেই এক মামা আনারস বেচছিল। আনারস খুবই মিষ্টি ছিল। এই যে আমিও বেচা কিনা করছিলাম। তো বেচা কিনা করতে খুবই ভালো লাগে। যেহেতু আমরা একটা প্যাকেট 50 টাকা নিই, তাই কাকা বলছিল 2টা প্যাকেট নেব, 90 টাকা দেবো। আচ্ছা কাকা নেন, তাই কাকাকে দিলাম। মামা আনারস বেচছিল, মামাকে বললাম একটা আনারস কাটেন, খাবো। আর 5 প্যাকেট আছে। এই কটা বিক্রয় হয়ে গেলে আমি চলে যাব। তো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।